সময়টা একটা সম্পদ। আমি যখন বলি যে নিয়ামত চারটা ফর্মে আসে, সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, টাকা পয়সা। শ্রম মানে আপনার সুন্দর স্বাস্থ্য দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আর মেধা, আপনাকে চিন্তা করার দিচ্ছেন, এটা একটা নিয়ামত। এই চারটা ফর্মের নিয়ামত আসে। সময় হচ্ছে সবচেয়ে দামি এর ভিতরে। সময় কেন দামি? এটাকে প্রিজার্ভ করা যায় না। সময়কে আপনি ফ্রিজে রেখা কালকে খাইতে পারেন না, ব্যাংকে রেখা 10 বছর পরে টাকা খাইতে পারেন, কিন্তু সময় খাইতে পারেন না। গেল মানে চলে গেল। চলে গেলে যে জিনিসটা চলে যাচ্ছে সেটা আইদার আল্লাহর সন্তুষ্টিতে গেছে অথবা যায় নাই। সুতরাং আপনার প্রত্যেকটা কাজে আপনি যদি এইটা চিন্তা করেন যে এই কাজটা কি আল্লাহর কোন ধরনের কোন সন্তুষ্টি বয়ে আনতেছে কিনা, তাহলে কিন্তু আপনি এই করতে পারবেন না, ওয়েস্ট করতে পারবেন না। সময়টা একটা সম্পদ। আমি যখন বলি যে নিয়ামত চারটা ফর্মে আসে, সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, টাকা পয়সা। শ্রম মানে আপনার সুন্দর স্বাস্থ্য দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আর মেধা, আপনাকে চিন্তা করার দিচ্ছেন, এটা একটা নিয়ামত। এই চারটা ফর্মের নিয়ামত আসে। সময় হচ্ছে সবচেয়ে দামি এর ভিতরে। সময় কেন দামি? এটাকে প্রিজার্ভ করা যায় না। সময়কে আপনি ফ্রিজে রেখা কালকে খাইতে পারেন না, ব্যাংকে রেখা 10 বছর পরে টাকা খাইতে পারেন, কিন্তু সময় খাইতে পারেন না। গেল মানে চলে গেল। চলে গেলে যে জিনিসটা চলে যাচ্ছে সেটা আইদার আল্লাহর সন্তুষ্টিতে গেছে অথবা যায় নাই। সুতরাং আপনার প্রত্যেকটা কাজে আপনি যদি এইটা চিন্তা করেন যে এই কাজটা কি আল্লাহর কোন ধরনের কোন সন্তুষ্টি বয়ে আনতেছে কিনা, তাহলে কিন্তু আপনি এই করতে পারবেন না, ওয়েস্ট করতে পারবেন না।